আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকাল সকাল ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম। সব ঘর দুয়ার গুছিয়ে নিলাম। ঘর দুয়ার গুছিয়ে নেওয়ার পরে আমি নাস্তাটা বানিয়ে চলে আসছি রান্নাঘরে। এখন রুটিটা ভেজে নিতেছি, ভাজিও বসাই দিছি। ভাজি হয়ে গেছে, এখন রুটিটাই ভেজে নিব। চাও আমার হয়ে গেছে, কারণ চাটা দেখাতে পারি নাই, আমি ভিডিও করি নাই তখন। আর বন্ধুরা, তোমরা কিছু মনে করবা না, তোমরা সবাই আমার ভুলগুলা ধরাই দিবা। যদি ভুল থাকে তাহলে আমি সংশোধন করার চেষ্টা করব। কারণ সকালে রান্না করার পর আমি খুব দ্রুত কাজগুলো করছি। আজকে ভিডিওগুলো খুব শর্ট ভিডিও করছি। আয়াতের দাদা বাজারে গেছিলো, কিছু মাছ আনছে, একটা পাঙ্গাস মাছ আনছে, একটা রুই মাছ আনছে, আর চিংড়ি মাছ আনছে। আর কালকে তো সবজি আনছিল, দেখছই। কারণ আমি বাজার থেকে মাছগুলো সব কেটে নিয়ে আসছিল। আর আজকে তো আমার ছেলে ওবায়দুল, ও আজকে বান্দরবন গেছে, এজন্য একটু খাসির মাংস ভিজাইছিলাম। আজকে রান্না করব খাসির মাংস, আর রুই মাছ আলু বেগুন দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব মিষ্টি কুমড়া। আর কালকে পাট শাক ভাপিয়ে রেখেছিলাম, সেটাও বাগার দিব। কারণ আজকে আমার ভাতিজি আসবো, আমার বড় ভাবি আসবে। আমার ভাতিজি সুমা, ও নারায়ণগঞ্জ থাকে, ও আসছে। আর আসার পরে আমরা খবর পেলাম যে আমার বড় ছেলের শাশুড়ি অসুস্থ। সেখানে আমরা গেছিলাম, মিটফোর্ড হাসপাতালে ভর্তি। তোমরা সবাই ওনার জন্য দোয়া করবা, যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেয়। আমি খুব শর্ট ভিডিওগুলো করে আমি চলে গেছিলাম হসপিটালে। দেখো, আমি চিংড়ি মাছটা বসাই দিছি, পাশে কুচির রান্নাটাও বসাই দিছি, আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। ভাতও বসাই দিছি রাইস কুকারে। তো রান্নাটা শেষ করে আমি চলে যাব হসপিটালে। আজকে আমরা অনেকেই গেছিলাম হসপিটালে দেখতে ওনারে, উনি খুবই অসুস্থ। আর এই যে দেখো, যে বা আমাকে খাসি মাংসটা হাতে মেখে দিতেছে। আজকে মশলাগুলো দেওয়াটা আমি দেখাইতে পারিনি, তো প্রতিদিনের মতোই আমি হাতে মেখে খাসির মাংসটা রান্না করব। আমি আরেকদিন খাসির মাংসের রান্নাটা তোমাদের দেখাবো, কিভাবে আমি খাসির মাংসটা রান্না করি। দেখো, ভাতও হয়ে গেছে, খাসির মাংসটা আমার প্রায় অর্ধেক হয়ে গেছে। আর আজকে আমরা হসপিটালে গেছিলাম, আমার ভাই সাইদুল, ওর ওয়াইফ গেছিল লাখি, তারপর জোবাইদা, সুমার মেয়ে, আমার বড় ভাবি, আমরা অনেকেই গেছিলাম। আজকে প্রায় 6-7 জন গেছিলাম। তো যাওয়ার পরে দেখে মনটা খুবই খারাপ হয়েছিল যে অনেক অসুস্থ। এরকম আমার রান্নাটা হয়ে আসছে, আর মাছটা ভেজে এখন আমি আলুটা কষাই নিতেছি। মশলাটা তোমাদের দেখাই নেই, কারণ বললাম না আমার মনটা খুবই খারাপ। আমার বড় ছেলের শাশুড়ি অসুস্থ, সেখানে যাব, এই জন্য খুব শর্ট ভিডিওগুলো নিয়ে দিয়েছি। আর বানিয়ে নিয়েছিলাম জামের ভর্তা। ওবায়দুল জাম নিয়ে আসতে বলতেছে, মা তাড়াতাড়ি জামের ভর্তাটা বানিয়ে দাও, খাই। আমি রান্নার ফাঁকে আমি তাড়াতাড়ি করে জামের ভর্তাটাও বানিয়ে দিছিলাম, ওরা খাইছে। আমি তো খেতেই পারিনি তাড়াহুড়ার জন্য, তো তাড়াতাড়ি করে আমি মশলাটা কষাই নিছি। কষাই নেওয়ার পরে আমি আলু আর বেগুন দিয়ে কষাইতেছি। কষানোর পরে একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে রান্নাটা শেষ করব তাড়াতাড়ি। এই যে দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। আমার রুই মাছ আলু বেগুন দিয়ে রান্নাটা হয়ে গেছে, আর খাসির মাংসটাও হয়ে আসছে। ওটা আরেকটু ঝোলটা শুকাবো, একটু ভাজা ভাজা করে রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে, চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে পাট শাক ভাজি, ভাত। সুমা আসছিল, সুমা আবার বলতেছে, পপি আমি ভর্তা খাবো। তাই ভর্তাটা ফ্রিজে তো কালকে বানাইছিলাম, ভর্তাটাও রেখে দিছি। এই যে দেখো, এটা হলো আমাদের নাজমুলের মেয়ে নাজিফা, আর ও হলো তাবাসুম, সুমার মেয়ে। সুমা আর আমরা তখন জ্যামে বসে আসছিলাম এসে। এটা হলো সোয়ারিঘাট, খুব জ্যাম ছিল, ওখানে আমরা বসে আসছিলাম।
বসে থাকার পর আমরা তখন বলতেছিল ও আমার সুমা আমার ফুবু বলে, এর জন্য সুমার মেয়েও আমার বলতেছে, ফুবু তুমি একটু ভিডিও করো, তোমার ভিডিওটা আমি দেখি। তো তোমরা সবাই দোয়া করবা আমার এর জন্য, লাইক কমেন্ট শেয়ার করবা। আর এই যে দেখো আমরা মিটফুটে ভিতরে যেহেতু ভিডিও করি না, এই যে দেখো জোবাইদা, তাবাসুম, তারপর নাফিসা, ওরা সবাই দৌড়দৌড়ি করতেছিল। মিটফুট হাসপাতাল 3 নম্বর ভবনের দোতলায় আছে উনি ভর্তি। ওখান থেকে যাওয়ার সময় আমরা এগুলো ভিডিও করছিলাম। তো তোমরা সবাই দোয়া করবা ওনার জন্য, তো উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকের মতো ভিডিওটা